ক্লাস 10-এর অঙ্কের একটি নতুন চ্যাপ্টার সরল সুদ, যার নাম এই চ্যাপ্টারের আজকে প্রথম এই ক্লাস। তো এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সরল সুদ চ্যাপ্টার ক্লাস 10-এর অঙ্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে একটা, এবং এই চ্যাপ্টারটা যথেষ্ট সহজ এবং স্কোরিং একটা চ্যাপ্টার, এবং এখান থেকে প্রতি বছর মাধ্যমিক এবং বিভিন্ন পরীক্ষায় আমরা জানি যে প্রশ্ন কমন আসে। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই অধ্যায়টা শুরু করব, অর্থাৎ এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্টগুলো এবং সূত্র যেগুলো রয়েছে সেই সম্পর্কিত আলোচনাগুলো প্রথমে করব। তারপরে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, অর্থাৎ পুরনো সালে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, সরল সুদ বলতে আমরা কি বুঝি না, আমরা যদি কোনো ব্যাংক বা কোনো ব্যক্তিকে টাকা ধার দিই বা কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিই, তো সেক্ষেত্রে কি হয় যে ওই টাকা যখন আমরা ফেরত দিই, ফেরত দেওয়ার সময় এক্সট্রা একটা পরিমাণ টাকা আমাদেরকে দিতে হয়। অর্থাৎ যেই পরিমাণ টাকাটা আমরা ধার নিয়েছি সেই পরিমাণ টাকা ছাড়াও অতিরিক্ত একটা টাকা আমাদেরকে কি করতে হয় না, টাকা দিতে হয়। সেই যে অতিরিক্ত টাকা, সেই অতিরিক্ত টাকাটাকেই বলা হয় সুদ বলা হয়। এবার এই সুদ নির্ণয় করার পদ্ধতির ওপর নির্ভর করে এটাকে দুরকমভাবে আমরা জানি। একটা হচ্ছে সরল সুদ এবং আরেকটা চক্রবৃদ্ধি সুদ, এবং এই দুটোই ক্লাস 10-এর অঙ্কের সিলেবাসের মধ্যে আছে, দুটো চ্যাপ্টারই রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল সুদ। তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে মেন অঙ্কে যাওয়ার আগে বা প্রশ্নে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টারের মধ্যে থিওরি পোর্শনটা কি রয়েছে। তো থিওরি পোর্শনের মধ্যে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আসল বা প্রিন্সিপাল বলতে কি বোঝায়। আসল বা প্রিন্সিপাল হচ্ছে যে যে পরিমাণ টাকা আমরা কোনো ব্যক্তিকে ধার দিচ্ছি বা কোনো ব্যক্তির কাছ থেকে ধার নিচ্ছি, সেই পরিমাণ টাকাকে বলা হয় আসল। ঠিক আছে, তো যে পরিমাণ টাকা আমরা কোনো ব্যাংক থেকে ধার করি বা অন্য কোনো ব্যক্তিকে ধার দিই, ঠিক আছে, তো সেই টাকাটাকে বলা হয় আসল, এবং আসলকে সবসময় লেখা হয় বড় হাতের পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবার সময় সময় বলতে কি না, যে পরিমাণ টাকাটা ধরো কোনো একজন ব্যক্তির কাছ থেকে, এই ব্যক্তিটার নাম হয়তো আমি বললাম এ এবং এই ব্যক্তিটার নাম হচ্ছে বি। এ ব্যক্তির কাছ থেকে দেখো বি ব্যক্তি কিছু পরিমাণ টাকা ধার নিচ্ছে। তো যত দিনের জন্য ধার নিচ্ছে, অর্থাৎ যত সময়ের জন্য, যদি হয়তো দেখা গেল যে এই বি ব্যক্তিরা 1 বছর পরে টাকাটা ফেরত দিচ্ছে এ ব্যক্তিকে, তো সেক্ষেত্রে 1 বছরটা হবে কি সময়, অর্থাৎ কতটা পরিমাণ সময়ের জন্যে এই ব্যক্তিরা অর্থাৎ বি ব্যক্তি এ ব্যক্তির কাছ থেকে টাকাটা ধার নিচ্ছে, সেই যে পরিমাণটা, সেই সময়টাকেই অ্যাকচুয়ালি এখানে বলা হয় সময়, এবং এটাকে সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা। তো সময় মানে অ্যাকচুয়ালি ওই পরিমাণ টাকাটা আমরা কত দিনের জন্যে বা কত মাসের জন্যে বা কত বছরের জন্যে আমরা টাকাটা ধার হিসেবে রাখছি, সেই পরিমাণ সময়টার কথা এখানে বলা হচ্ছে। এবার সুদ হিসেব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে আমরা কোনো টাকার অর্থাৎ আসলের সুদ নির্ণয় করব, তার একটা পরিমাণটা কিভাবে নির্ণয় করব, যে কিভাবে আমরা বুঝবো যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ আসলের ওপর কত টাকা সুদ তৈরি হয়েছে। তো তার জন্য দেখো একটা মাপদণ্ড তৈরি করা হয়েছে যে 100 টাকায় 1 বছরের যে সুদ হয় সেই সুদটাকে বলা হয় সুদের হার বলা হয়। 100 টাকায় 1 বছরের সুদের হার বলা হয়, এবং এই সুদের হারকে সবসময় কি করা হয় না R%, অর্থাৎ যেহেতু এটা সুদের হার 100 টাকায় যেহেতু আছে, তো 100 টাকায় বলে এখানে পার্সেন্টেজ চিহ্ন রয়েছে। তো 100 টাকায় 1 বছরের যে সুদ দাঁড়াবে সেই পরিমাণ সুদকে বলা হয়, অর্থাৎ সেই পরিমাণ সুদের টাকাটাকে বলা হয় সুদের হার। অর্থাৎ যদি আমরা কখনো বলি যে সুদের হার 5%, তো সুদের হার 5%, এই কথাটার অর্থ হচ্ছে যদি আমি কোনো ব্যক্তির কাছ থেকে 100 টাকা ধার করি এবং সেটা 1 বছর পরে যদি ফেরত দিই, অর্থাৎ 100 টাকা পরিমাণ আসল সেটা যদি 1 বছর ধরে ধার করা হয়ে থাকে, তো সেই 1 বছরে সুদ যে টাকাটা হবে সেই সুদ হবে ক টাকা না 5 টাকা। তাহলে 5% সুদের হার, এই কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকায় 1 বছরের সুদ ক টাকা দিতে হবে, 5 টাকা সুদ দিতে হবে। অর্থাৎ আসল টাকা তো ফেরত দিতেই হবে যেই ব্যক্তির কাছ থেকে ধার করেছি, তো আসল টাকা এখানে কত 100, এবং সুদ হচ্ছে কত 5 টাকা, অর্থাৎ পুরো ধার শোধ করার জন্যে আমাকে কি করতে হবে 105 টাকা ধার শোধ করতে হবে। একইভাবে যদি কোথাও লেখা থাকে যে সুদের হার, ধরো হয়তো কোনো অঙ্কে বলা আছে যে সুদের হার 6%, তো সুদের হার 6%, এই কথাটার অর্থ কি যে 100 টাকায়
100 টাকায়, অর্থাৎ 100 টাকা আসলে 1 বছরের সুদ, অর্থাৎ 100 টাকাতে 1 বছরের সুদ ক টাকা হবে? 1 বছরের সুদ হবে 6 টাকা। এর মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 100 টাকা ধার করে এবং যদি 1 বছর পরে সেই ধারটা শোধ করতে যায়, তাহলে তাকে ক টাকা সুদ দিতে হবে? তাকে 6 টাকা সুদ সেখানে দিতে হবে। এবং এই ধারণাটার উপর নির্ভর করে একটা প্রশ্ন রয়েছে যে 3000 টাকায় 10% সরল সুদের হারে 1 বছরের সুদ কত? তো দেখো এটার উত্তর কিভাবে মানে নির্ণয় করব, সূত্র জানার আগে শুধুমাত্র সুদের হার কি সেটা বুঝতে পারলেই এই প্রশ্নের উত্তরটা করা যাবে। দেখো বলা হচ্ছে প্রশ্নটাতে যে 3000 টাকার কত পার্সেন্ট সুদের হারে? সুদের হার দেওয়া রয়েছে 10%। তাহলে 3000 টাকায় বলেছে 10% সুদের হারে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ। তো এখানে যেহেতু সুদের হার দেওয়া আছে 10%, তো সুদের হার 10% মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? 100 টাকায় 1 বছরের সুদ হবে ক টাকা? যেহেতু 10%, তার মানে 100 টাকায় 1 বছরের সুদ হবে কত? 10 টাকা। তার মানে এখানে দেখো যদি 100 টাকা ধার করতো তাহলে সুদ হতো ক টাকা 1 বছরে? এই 1 বছরের সুদ কত হতো? 10 টাকা। কিন্তু 100 টাকা না ধার করে কত টাকা ধার করা হয়েছে? 3000 টাকা। তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মে বলতে পারি যে 1 টাকায় 1 বছরের সুদ হবে কত? 10-এর 100 টাকা। এবং 3000 টাকায় 1 বছরের সুদ কত হবে? 10-এর 100 গুণিত 3000। তো এখানে দুটো করে শূন্য উপরে নিচে কাটলে উত্তর হবে কত? উত্তর হবে 300 টাকা। অর্থাৎ 3000 টাকা যদি আসল হয় তাহলে 1 বছরে সুদ কত হচ্ছে? 300 টাকা, এবং সেক্ষেত্রে সুদের হার কত? 10%। ঠিক আছে? তো সুদ নির্ণয় করার সূত্র রয়েছে, আমরা সেই সূত্রতে অবশ্যই যাব, কারণ সূত্র দিয়েই প্রায় অধিকাংশ অঙ্ক করতে হবে। তো সেই সূত্রটা হচ্ছে এই সূত্রটা, এই চ্যাপ্টারে একটাই সূত্র রয়েছে, এবং সেই সূত্রটা কি না, আই সমান PTR/100। এবার আই মানে কি এগুলো খেয়াল রাখতে হবে যে এই চিহ্নগুলোর মানেটা কি, অর্থটা কি। তো আমরা অলরেডি জেনে নিয়েছি যে আসলকে সর্বদা কি দিয়ে লেখা হয়? পি দ্বারা লেখা হয়, অর্থাৎ আসল মানে কত? পি টাকা। সময়কে মনে রাখতে হবে, এই যে সূত্রটা, এই যে ফর্মুলাটা, যদি আমরা এই সূত্রটা ধরে কোনো অঙ্ক করি তো সেক্ষেত্রে সময়কে অর্থাৎ টি, টি যেন সবসময় কিসে বসে? বছরে বসে। টিকে লেখা হয় ছোটো হাতের টি দ্বারা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে যে এই সূত্রটাতে টি এর মান কখনো মাস বা দিনে বসানো যাবে না, টি সবসময় হতে হবে কিসে? বছরে হতে হবে। সুদের হারকে লেখা হয় কি? R% দ্বারা। সুদের হার চিনতে পারার সহজ উপায় হচ্ছে যে অঙ্কে কোনটা সুদের হার হবে না, যেটার পাশে একটা আমরা দেখব পার্সেন্টেজ চিহ্ন আছে, সেটা হচ্ছে সুদের হার। এবং সুদকে লেখা হয় আই দ্বারা, বড় হাতের আই দ্বারা। যেহেতু সুদ মানে ইন্টারেস্ট, তো ইন্টারেস্টের প্রথম অক্ষর আই দ্বারা। যদি এই অক্ষরগুলোর অর্থ আমরা জানি তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবো, এবং সূত্রটা হচ্ছে যে সুদ সমান আসল গুণিত সময় গুণিত সুদের হার ডিভাইডেড বাই 100, অর্থাৎ আই সমান PTR/100। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এবং একটাই সূত্র রয়েছে সরল সুদ চ্যাপ্টারেতে। তো এই একটা সূত্র করলে আমরা প্রায় ক্লাস 10-এর অঙ্ক বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই অঙ্কগুলো সবই সমাধান করতে পারবো। এবার দেখো প্রশ্ন কি ধরনের আসে। প্রথম এই যে প্রশ্নটা লেখা আছে এখানে, এটা হচ্ছে মাধ্যমিক 2026-এর প্রশ্ন। তো বলা হচ্ছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো এখানে প্রশ্নটা হচ্ছে সরল সুদের হার নির্ণয় করতে হবে, অর্থাৎ আর নির্ণয় করতে হবে। তো সুদের হার ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে সুদের হার R%। তো ধরি সুদের হার R%। এবার বছর বলেছে 10 বছরে, তার মানে সময় কত বলা আছে? সময় বলা আছে 10 বছর। আর আমরা জানি সূত্রেতে সময়কে সবসময় কিসে প্রকাশ করে লিখতে হয়? বছরে প্রকাশ করে লিখতে হয়। তো বছরে দেওয়া আছে যখন, এটাতে কোনো সমস্যা নেই, তাহলে সময় হচ্ছে 10 বছর। এবার দেখো আসল দেওয়া নেই, তো মূলধন বলেছে, কোনো মূলধন বলে দিয়েছে, তো আসল দেওয়া নেই। মূলধন এবং আসল দুটো একই জিনিস, তাহলে আসলকে আমরা ধরে নিচ্ছি কত? যে ধরি আসল কত না, আসলকে আমরা ধরে নেব কত? পি টাকা। এবার বলেছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, দ্বিগুণ হলে এই কথাটার অর্থ কি? যে দ্বিগুণ হলে, দেখো যদি বলা থাকে যে দ্বিগুণ হলে,
দ্বিগুণ হয়ে যাওয়া কথাটার অর্থ কি, যে আসলটা ছিল কত পি, সেটা হয়ে গেছে কত 2p। দ্বিগুণ মানে কত, পি থেকে কত হয়ে যাচ্ছে 2p। তাহলে পি হচ্ছে আসল, সেটা হয়ে গেছে কত 2p। তার মানে কত টাকা বেড়েছে, এখানে বৃদ্ধি ক টাকা হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে ক টাকা, বৃদ্ধি পাচ্ছে পি টাকা। পি থেকে 2p হচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে পি টাকা। আর এই যে বৃদ্ধি, এই টাকাটা এক্সট্রা যে টাকাটা বাড়লো, অর্থাৎ এক্সট্রা যে পি থেকে 2p হয়ে গেল, মানে পি টাকা বাড়লো, এই পি টাকাটাই কি, অতিরিক্ত টাকাটাই হচ্ছে আমরা জানি কি সুদ। ঠিক আছে, অর্থাৎ কোনো মূলধন যদি আমি কোনো টাকা 10 বছর ব্যাংকে রাখি, সেটা বলছে দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হয়ে যাবে তার মানে কি, এক্সট্রা যে টাকাটা পাবো সেই টাকাটা কি পাবো, সেই টাকাটা হচ্ছে সুদ পাবো। তো এখানে আসল যদি পি হয় তাহলে দ্বিগুণ হয়ে যাবে, এই কথাটার অর্থ হচ্ছে যে আসল পি হলে সুদের মানও কত হবে, পি হবে। তো এবার যদি আমরা সূত্র লাগাই যে আই সমান PTR/100, তাহলে এখান থেকে কি পেলাম, যে যেহেতু দ্বিগুণ হয়ে যাবে বলেছে, তাহলে আই এবং পি অর্থাৎ যেটা সুদের হার, সুদ যেটা সুদের মানও ক টাকা পেলাম, পি টাকা পেলাম। তো আই সমানও হবে পি, এদিকে PTR/100 যেমন আছে থাকবে। এবার দুদিক থেকে দেখো পি যদি কেটে যায় তো কি থাকছে, যে 1 সমান TR/100। তো এবার কি হবে না, টি এর মান আমরা বসাবো 10। তাহলে 10 গুণিত R/100 সমান হচ্ছে 1, বা এখান থেকে আর এর মান কত পাচ্ছি, 10 দিয়ে কাটলে 10 হবে, 10 ডান দিকে চলে গেলে 1-এর সাথে গুণ হবে। তো আর সমান হচ্ছে কত 10, অর্থাৎ সুদের হার কত হবে না, সুদের হার হবে 10%। তো এটার উত্তর হবে 10% সুদের হার। এই যে প্রশ্নটা, এটাও 2026-এর মাধ্যমিকের প্রশ্ন, শূন্যস্থান পূরণের প্রশ্ন দিয়েছে, বলেছে 1 বছরের। তো এখানে সময় কত দিয়ে দিয়েছে, 1 বছর। তাহলে সময় কত, সময় অঙ্কটাতে হচ্ছে টি সমান 1 বছর, সময় হলো 1 বছর। বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:7 হলে বার্ষিক সুদের হার কত। তো দেখো আসল এবং সুদ আসলের অনুপাত 8:7, তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি, যে ধরি আসল কত ধরে নেব, আসল অর্থাৎ পি সমান কত ধরে নেব না, 8:7 বলেছে, তাহলে আসলকে ধরে নিচ্ছি 8x টাকা। এবং সুদ আসল, সুদ আসল, সুদ আসলকে লেখা হয় ক্যাপিটাল এ দ্বারা, ক্যাপিটাল এ মানে অ্যামাউন্ট। তো সুদ আসল কত ধরে নেব, 7x টাকা। ঠিক আছে, হলে বার্ষিক সুদের হার কত। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে দেখো একটা ভুল যতদূর সম্ভব এখানে লেখার ভুল রয়েছে। আসল এবং সুদ আসলের অনুপাত, এটা 8:7 হবে না, এটা যতদূর সম্ভব হবে 7:8, 7:8। ঠিক আছে, কারণ দেখো আসল আর আসলের থেকে সুদ আসল বেশি হয়, তো আসল হচ্ছে 7x হবে, এখানটা আসল হবে কত, আসল হবে 7x টাকা। কারণ দেখো আসল কম হবে, সুদ আসল বেশি হবে। সুদ আসল মানে হচ্ছে সুদ এবং আসল মিলিয়ে যে টাকাটা দাঁড়াচ্ছে, তো সেক্ষেত্রে সুদ আসলের মান সবসময় বেশি হবে, আসল তো কম হবে। তো আসল হচ্ছে 7x টাকা, সুদ আসল কত ধরে নিচ্ছি, সুদ আসল হচ্ছে কত পাবো, এখান থেকে ধরি 8x টাকা। এবার দেখো আসল হচ্ছে 7x আর সুদ এবং আসল মিলিয়ে কত 8x। তাহলে এখান থেকে দেখো বলতে পারি যে সুদ বা আই, সুদ সমান কত হবে, 8x থেকে 7x কি হবে, বাদ যাবে। তো উত্তর কত হচ্ছে x টাকা। এটা কি পেলাম না, এটা হচ্ছে সুদ। এবারে আমরা সুদ নির্ণয় করার যে সূত্র জানি, যে আই সমান PTR/100। এবার দেখো বার্ষিক সুদের হার চেয়েছে, অর্থাৎ আর এর মান চেয়েছে। তো আমরা ধরে নিচ্ছি যে সুদের হার, সুদের হার কত ধরে নিলাম, যে সুদের হার ধরি R%। তাহলে এখান থেকে বলতে পারি আই সমান PTR/100, বা মান বসালে আই মানে হচ্ছে সুদ, সুদ মানে কত পেয়েছি x, পি মানে হচ্ছে কত 7x, ইন্টু টি মানে কত, টি মানে দেখো 1 বলা রয়েছে 1 বছর, আর এর মান যেমন আছে আর রেখে দিলাম, কারণ আর এর মান নির্ণয় করতে হবে। বা এখান থেকে দুদিক থেকে দেখো x কেটে যাবে, তাহলে আর সমান কত হচ্ছে 100/7। 100/7 মানে কত হচ্ছে, দেখো 100কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, কারণ পুরো তো কাটাকাটি যাবে না, তো 7 একে এটা হবে 7, 3 0 7 4 28, 2, তাহলে 14×2=7। তো বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার হবে 14×2=7%। এটা হবে উত্তর। 3 নম্বর প্রশ্ন, এটা 2026-এর প্রশ্ন মাধ্যমিকের, বলেছে সুদের হার 5.5% থেকে
6% বৃদ্ধি করলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়, আসল নির্ণয় করো। তো এখানে আসল দেওয়া নেই, আসলের মান নির্ণয় করতে হবে। সুদের হার দেখো 5.5% থেকে বেড়ে 6% হয়েছে। যদি হয় সুদের হার বাড়লে আমরা কি জানবো, যে সুদের হার যদি বেড়ে যায় তাহলে সুদও বেড়ে যাবে, এবং সেই সুদটা বেড়েছে কত, 49.50 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আসলের মান নির্ণয় করতে হবে। তো দেখো সুদের হার বৃদ্ধি পেয়েছে কত, সুদের হার ছিল 5.5%, 5.5, সেখান থেকে 6% হয়েছে। তাহলে সুদের হার বৃদ্ধি পায় কত পার্সেন্ট না, 6% থেকে বাদ দিয়ে দেবো 5.5%, অর্থাৎ এখান থেকে পাবো 0.5%। এটা হচ্ছে সুদের হার বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জানি যে সুদ সবসময় কিসের উপর ক্যালকুলেট করা হয়, আসলের উপরে ক্যালকুলেট করা হয়। তাহলে সুদের হার 0.5% বেড়েছে মানে সুদ বাড়বে কত, তাহলে সুদ বৃদ্ধি কত পাবে, সুদ বাড়বে আসলের উপর 0.5%, সুদ বৃদ্ধি পাবে সমান কত, আসলের 0.5%, অর্থাৎ আসল যে টাকাটা থাকবে তার 0.5% টাকা, য টাকা দাঁড়াবে সেই টাকাটাই হচ্ছে সুদ বৃদ্ধি পাবে। এবং এখানে বলা রয়েছে সুদ কত বৃদ্ধি পেয়েছে, 49.50 টাকা। তাহলে আমরা প্রশ্নানুসারে বলতে পারি যে আসলের, অর্থাৎ আসল টাকার 0.05% সমান হচ্ছে 49.50, বা এটাকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে আসল গুণিত 0.5 ডিভাইডেড বাই কত হবে, পার্সেন্টেজ চিহ্ন তুললে নিচে হবে 100 সমান 49.50। এখানেও যদি দশমিক তুলি নিচে কত হবে 100, দুদিক থেকে 100 কেটে যাবে। তাহলে এখান থেকে আসল সমান কত পাবো, আসল সমান 49.50, আর এই 5 হচ্ছে নিচে চলে যাবে। আচ্ছা 0.5 ছিল এটা, তো 0.5 নিচে যাবে, দশমিক তুলে দিলে এখানে একটা হবে 10। তো যদি কাটাকাটি করা হয় দেখো 5 দিয়ে, 5 9 হবে 45, 5 9 45 করলে 4 থাকবে, 5 9 45, 0, তো 9900, অর্থাৎ 9900 টাকা, এটা হবে আসল। তো এটাও 2026-এর প্রশ্ন, মাধ্যমিকের 2 নম্বরের প্রশ্ন ছিল এটা। তো 9900 টাকা হবে এটার উত্তর। 4 নম্বর শর্ট প্রশ্ন, এটা 2025-এর প্রশ্ন মাধ্যমিকের। কি বলা হচ্ছে যে বার্ষিক X% হারে সরল সুদে Y টাকার Z মাসের সুদ কত হবে। তো এখানে দেখো আসল কত দিয়েছে, বলেছে সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ, তাহলে আসল দিয়ে দিয়েছে Y টাকা, তাহলে আসল সমান হচ্ছে Y টাকা। আসল মানে আমরা জানি P, Y টাকা। সুদের হার কত বলা আছে, দেখো সুদের হার প্রথমেই দেওয়া রয়েছে, সুদের হার হচ্ছে X%, তো সুদের হার X%, এবং সময় সময় দিয়ে দিয়েছে দেখো জেড মাস। এবং আমরা অলরেডি আগেই বলে দিয়েছি যে I সমান PTR/100, এই সূত্রে সময়কে সবসময় বছরে প্রকাশ করতে হয়। তাহলে জেড মাস যেহেতু আছে তাহলে বছরে প্রকাশ করলে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, জেড ডিভাইডেড বাই 12 বছর। এবার বলেছে সুদ কত হবে, তাহলে সুদ নির্ণয় করার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, সুদ সমান কি ছিল, আসল গুণিত সময় গুণিত সুদের হার ডিভাইডেড বাই 100। তাহলে আসল দেখো কত, আসল হচ্ছে Y ডিভাইডেড বাই সময়, T মানে সময়, সময় মানে কত, Z ডিভাইডেড বাই কত 12, আর গুণিত আর মানে সুদের হার, তো সুদের হার বলা রয়েছে X%, আর ডিভাইডেড বাই নিচে কত 100। তাহলে উত্তর কত হচ্ছে XYZ ডিভাইডেড বাই 1200 টাকা। তাহলে অ্যান্সার হবে কোনটা না, আনসার হবে অপশান এ, প্রথমেরটা, XYZ ডিভাইডেড বাই 1200, এটা হবে সুদের পরিমাণ। এবার এই যে প্রশ্নগুলো আছে, আচ্ছা আরও একটা শর্ট প্রশ্ন আছে 5-এর দাগে, এটাও 2025-এর মাধ্যমিকের। এইটাতেও এটাও হচ্ছে 3 নম্বর শর্ট প্রশ্নটার মতন। আগের শর্ট প্রশ্নটাতে কী ছিল, যে সুদের হার 5.5% থেকে বেড়ে কত হয়ে গিয়েছিল 6%, এখানে বলেছে সুদের হার 5.5% থেকে কমে 4.5% হয়ে গেলে বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। আগেরটাতে বৃদ্ধি পেয়েছিল, এখানে যেহেতু সুদের হার কমেছে তাহলে সুদও কমে যাবে। তাহলে বলেছে মূলধন কত। তো এখানেও একই রকমভাবে আমরা কি নির্ণয় করব, যে সুদের হার হ্রাস কত পেয়েছে, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে,
তো সুদের হার হ্রাস পায় কত, 5.5% থেকে 5.5% থেকে হয়ে গেছে 4.5%, অর্থাৎ সুদের হার বেড়েছে কত না 1%। তাহলে সুদের হার যেহেতু 1% বেড়েছে, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে সুদ ক টাকা, সুদের হার কমেছে 1%, তাহলে সুদ ক টাকা কমবে, আসলের 1%। আর আসলের 1% মানেই কত দেওয়া রয়েছে প্রশ্নানুসারে, আসলের 1% সমান বলা রয়েছে দেখো অঙ্কে যে 250 টাকা সুদ কমেছে। তাহলে আসলের 1% মানে 250, বা এখান থেকে বলতে পারি আসল গুণিত 1/100 সমান হচ্ছে 250, বা এখান থেকে আসল সমান কত আসবে, আসল সমান 100 দিকে গুণ হয়ে যাবে, তাহলে 250 গুণিত 100 মানে 25000, অর্থাৎ আসলের পরিমাণ হবে কত, 25,000 টাকা। তো 5 প্রশ্নের উত্তরটা হবে 25,000 টাকা। এবার আসছি বইয়ের প্রশ্ন, এগুলো হচ্ছে টেক্সট বইয়ের প্রশ্ন। এবার শুরু করছি টেক্সট বইয়ের, অর্থাৎ একটি অনুশীলনী রয়েছে সরল সুদের, তো সেই অনুশীলনীর এটা প্রথম প্রশ্ন। 1 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তো এই অঙ্কটাতে সিম্পল জাস্ট সুদ বের করতে বলেছে, তো যেগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আগে লিখে নিতে হবে। আসল দেখো দেওয়া রয়েছে কত, 15,000 টাকা, তাহলে যেহেতু 15,000 টাকা ধার করেছে তাহলে আসল 15,000 টাকা। সুদের হার বলা রয়েছে দেখো কত না, সুদের হার হচ্ছে অঙ্কে বলা রয়েছে সুদের হার কত পার্সেন্ট, এই যে এখানে লেখা রয়েছে 12% সুদের হার। এবং সময় অর্থাৎ টি, কত, সময় হচ্ছে কত না 4 বছর, 4 বছরের জন্য ধার নিয়েছে। তাহলে এখান থেকে বলতে হবে সুদ কত, তাহলে সুদ সমান কত, আই সমান পি টি আর বাই 100, এই সূত্রটা লাগালেই হবে। পি মানে দেখো হচ্ছে 15,000 গণিত টি মানে 4 এবং সুদের হার আর মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 100। তো একটা করে শূন্য কাটবে, তাহলে একটা করে শূন্য কাটলে উত্তর কত হচ্ছে না, দেখো 15 আর 4, 15 4 হচ্ছে কত 60, 60 আর 12 মানে 720 আর একটা শূন্য, তো 7,200 টাকা হচ্ছে সুদ। তাহলে উত্তর হবে কত, 7,200 টাকা। এটা শুধু আই সমান পিটিআর বাই 100 ফর্মুলার অ্যাপ্লাই ছিল, আর কিছুই নয়। তো এটা দেখো এখানে করেও দেওয়া রয়েছে যে দেখো আসল কত 15,000 টাকা, সময় হচ্ছে 4 বছর, সুদের হার কত 12%। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, সুদ অর্থাৎ আই। এবার আই সমান পিটিআর বাই 100 ফর্মুলা লাগানো রয়েছে, তো এখানে মান বসানো রয়েছে, তা উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 7,200 টাকা। এটা প্রথম প্রশ্ন ছিল। 2 নম্বর 2 দাগের প্রশ্ন, এটা টেক্সট বইয়ের 2 দাগের প্রশ্ন। বলা হচ্ছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। তো এটাও সুদ নির্ণয় করতে বলা হচ্ছে, অর্থাৎ আয়ের মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আসল কত বলেছে 2,000 টাকা, তাহলে আসল বা পি কত না 2,000 টাকা, তাহলে আসল হচ্ছে 2,000 টাকা। সুদের হার দেওয়া রয়েছে অঙ্কে, সুদের হার কত 6%, তো সুদের হার বা আর পার্সেন্ট সমান কত 6% দেওয়া রয়েছে, যে 6%। এবার হচ্ছে সময়, দেখো সময়টা কিভাবে নির্ণয় করতে হবে। সময়টা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সুদ নির্ণয় করতে হবে। যেহেতু 27 মে পর্যন্ত বলা আছে, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 27 মে পর্যন্ত বললে আমরা মে মাসের একদিন আগে পর্যন্ত হিসেব করব, অর্থাৎ 26 মে পর্যন্ত হিসেব করব, ঠিক আছে। কারণ যেহেতু 27 মে সুদ যেহেতু দেওয়া হবে, তো 27 নম্বর দিনটা কাউন্ট করা হবে না, এখানে 26 দিন কাউন্ট করা হবে। তো দেখো জানুয়ারি মাসে কদিন হয়, জানুয়ারি মাসে হয় 31 দিন। ফেব্রুয়ারি মাসে কত হয়, যেহেতু এটা 2005 সাল, এটা লিপ ইয়ার নয়, তা ফেব্রুয়ারি মাসে হবে 28 দিন। এবার ফেব্রুয়ারি মার্চ মাসে আবার 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, আর মে মাসে কত দূর পর্যন্ত যাব বললাম 26 দিন পর্যন্ত, একদিন আগে পর্যন্ত, এবং এটা হবে দিন। তো সবগুলোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখো 6 একে 7, 7 একে 8, 8 8 16 6, হাতে থাকছে কত 1, এখানে হবে 3 3 6 3 9 9 10 11, 11 আর 3 হচ্ছে 14, 146 দিন। এবং আমরা জানি যে সময়কে সবসময় বছরে প্রকাশ করতে হয়, তাহলে যেহেতু দিন আছে তো বছরে প্রকাশ করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে বছরে। এবারে যেমন সুদ নির্ণয়ের সূত্র, সুদ সমান কি হয় দেখো, সুদ বা আই সমান কি ছিল, ফর্মুলা পি টি আর বাই 100। মান বসালে পি কত, পি বলা হচ্ছে 2,000 টাকা,
টি মানে হচ্ছে সময়, সময় কত হচ্ছে 146 ডিভাইডেড বাই 365, এটা টি। পিটি আর, আর মানে হচ্ছে 6%, তাহলে 6 আর নিচে হচ্ছে 100, দুটো করে শূন্য কাটবে। 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 4, 5 4 20, এটা 5 দিয়ে কাটলে 5 সাথে হবে 35, 5 সাথে 35 এবং 1 থাকবে, 5 3 15, 73, 73 2 হবে 146, তাহলে কত হচ্ছে 4 2 8, 8 6 48, অর্থাৎ কত টাকা হবে সুদ? সুদ হবে 48 টাকা, সুদের পরিমাণ হবে 48 টাকা। এবং এটা করে দেওয়া আছে এখানেও আগের মতোই। তো আসল 2000 টাকা, দেখো 2000 দেওয়া রয়েছে অঙ্কে, 2000 টাকা। সুদের হার বলা রয়েছে 6%, তাহলে আর হচ্ছে কত 6%। এবার সময়টা, দিনগুলো যোগ করা আছে, 26 দিন পর্যন্ত নিতে হবে। মে মাসে যেহেতু 27 পর্যন্ত বলা আছে, একদিন কম হবে, 27 দিন বললে এখানে হবে 26 দিন, তাহলে 146 দিন, সেটাকে বছরে প্রকাশ করতে হবে 365 দিয়ে ভাগ। এবার সুদের মান নির্ণয় করতে হবে, তাহলে আই সমান PTR/100 ফর্মুলা লাগিয়ে সমস্ত মানগুলো বসালে উত্তর হবে 48 দিন। এটা ছিল 2-এর দাগের প্রশ্ন। এবার 3-এর দাগের প্রশ্ন কি আছে বইয়েতে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল মানে হচ্ছে, সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসলকে একসাথে হিসেব করলে যে টাকা হবে সেটাকে বলা হয় সবৃদ্ধি মূল। সুদ এবং আসল একসাথে, সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ যুক্ত আসল। এবার আসল কত দেওয়া রয়েছে? 960 টাকা, তাহলে আসল বা পি, পি সমান হচ্ছে 960 টাকা, আসল বা পি সমান 960 টাকা। সুদের হার 8.13%, সুদের হার বা R% সমান হচ্ছে 8.13%, মানে হবে এটা 25/3% হবে এটা সুদের হার। এবং সময় 1 বছর 3 মাস, তাহলে সময় বা টি সমান হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসকে বছরে প্রকাশ করলে কত হবে? 1 বছর 3 মাস মানে হচ্ছে 1 বছর যুক্ত 3 মাস, মাস মানে সেটা বছরে প্রকাশ করলে 12 দিয়ে ভাগ হবে, তাহলে 1 যুক্ত 3-এর 12, তো এখান থেকে হবে 1 যুক্ত 1-এর 4, বা এটা হবে 5-এর 4 বছর, 5-এর 4 বছর, এটা হচ্ছে সময় টি এর মান। এবার নির্ণয় করতে হবে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল, তাহলে আগে সুদ যদি নির্ণয় করা হয়, অর্থাৎ আই সমান কত হবে PTR/100, তো কত হবে? পি মানে হচ্ছে 960 ইন্টু টি মানে হচ্ছে কত 5-এর 4 বছর, তাহলে উপরে থাকবে 5, নিচে হবে 4, ইন্টু আর মানে 25-এর 3, 25/3 ডিভাইডেড বাই নিচে হবে 100, তাহলে কত হবে না, একটা করে শূন্য এখানে প্রথমে কাটবে, 5 দিয়ে এটাকে কাটলে হবে 2, 5 2 10, আচ্ছা 2 দিয়ে 96কে কাটলে হবে 48, আবার 3 দিয়ে 48কে কাটলে হবে 16, এবং 4 দিয়ে 16কে কাটলে 4, তাহলে কত হচ্ছে 100, তো সুদ হচ্ছে কত 100 টাকা। তাহলে অতএব সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসলকে একসাথে যোগ করতে হবে, তাহলে সুদ যুক্ত আসল, সবৃদ্ধি মূল সমান হবে সুদ যুক্ত আসল। সুদ হচ্ছে 100 টাকা এবং আসল 960 টাকা, তো এখান থেকে পাবো সুদ এবং আসলকে একসঙ্গে যোগ করলে হবে কত, এখানটায় লিখছি সুদ এবং আসল হবে কত না 0, এটা হবে 61060, অর্থাৎ 1060 টাকা, এটা হবে আসল সুদ, সুদ এবং আসল একসাথে 1060 টাকা হবে সবৃদ্ধি মূল। এবং এটারও উত্তর করা রয়েছে। আসল দেখো 960, আসল হচ্ছে এখানে বলা রয়েছে প্রশ্নে 960 টাকা। সময় 1 বছর 3 মাস, এটাকে বছরে প্রকাশ করলে হচ্ছে 5-এর 4 বছর। সুদের হার R% মানে ছিল 8.13%, পূর্ণ ভাঙলে হবে 25-এর 3%। তো প্রথমে সুদ নির্ণয় করা রয়েছে 100 টাকা, তারপরে সবৃদ্ধি মূল মানে লেখা আছে সুদ যুক্ত আসল, সুদ এবং আসলকে একসাথে বলা হয় সবৃদ্ধি মূল, তাহলে আসল হচ্ছে 960 এবং সুদ 100, তো যোগ করলে হচ্ছে 1060 টাকা উত্তর। এবার 4-এর দাগের প্রশ্ন, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের এই ভিডিওটাতে। বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? তাহলে ধার নিয়েছেন 3200 টাকা, তার মানে আসল, অর্থাৎ এখানে আসল বা পি বলা হচ্ছে কত 3200 টাকা, এটা হচ্ছে আসল। এবার সুদের হার 6%, সুদের হার দেওয়া রয়েছে, সুদের হার কত হবে? সুদের হার হচ্ছে বা R% সমান হবে 6%।
এবং সময় কত বলা রয়েছে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাহলে সময় বা টি সমান হবে 2 বছর। তো 2 বছর পরে বলেছে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। সুদে আসলে মানে সুদ এবং আসল মিলিয়ে, তাহলে প্রথমে আগে সুদ নির্ণয় করা হবে। সুদ বা আই সমান হচ্ছে পি টি আর ডিভাইডেড বাই 100 সূত্র আমরা লাগাবো। তো পি মানে আসল অর্থাৎ 3200 টাকা, টি মানে হচ্ছে সময় তো 2 বছর, এবং আর এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 100, তাহলে দুটো শূন্য কাটবে। তো এখান থেকে দেখো 6 2 12, 12 দিয়ে 32কে গুণ করলে কত হচ্ছে 12 2 24 4, হাতে থাকবে 2, 12 3 36, তো 12 2 24 4, হাতে থাকবে 2, এবং 12 3 36, 36 2 হচ্ছে 38, 384 টাকা এটা হবে সুদ। তাহলে সুদ আর আসলে বলেছে কত টাকা শোধ করতে হবে। তো সুদ আসল মানেও একই, সুদ আসল এবং সবৃদ্ধিমূল দুটো একই। তো সুদ আসল মানেও হচ্ছে কি না সুদ যুক্ত আসল। তো সুদ পেয়েছি ক টাকা 384 টাকা, এবং আসল ছিল 3200 টাকা। তো এখান থেকে কত হবে 84, এটা হবে 3 2 5, 3584 টাকা এটা হবে সুদ এবং আসল, অর্থাৎ উৎপল বাবু 2 বছর পরে 3584 টাকা সুদ আসলে শোধ করবে। এবং এটাও করে দেওয়া রয়েছে এখানে যে আসল 3200 টাকা এবং সুদের হার 6%, সময় দেখো বলা আছে 2 বছর। তাহলে প্রথমে আয়ের মান নির্ণয় করতে হবে, পিটিআর বাই 100 ফর্মুলা লাগালে সেটা হবে 384 টাকা। তারপরে সুদ আসল মানে সুদ আর আসলকে যোগ করলে উত্তর হবে 3584 টাকা। তো এগুলো ছিল 4-এর দাগ পর্যন্ত বইয়ের প্রশ্ন, এবং তার সাথে কিছু পুরনো হচ্ছে বা যেগুলো 2025 সাল এবং 26 সালে শর্ট প্রশ্ন যেগুলো পড়েছে মাধ্যমিকে, সেই প্রশ্নগুলো আলোচনা করা হলো। পরের ক্লাসগুলোতে বা পরের ভিডিওগুলোতে বইয়ের বাকি প্রশ্নগুলো আমরা হচ্ছে একটা একটা করে সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ 5-এর দাগ থেকে।